ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বিশাল এই কর্মযজ্ঞের জন্য বাড়ছে নির্বাচনী খরচও। 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে এই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 3,150 কোটি টাকায়। প্রশ্ন হচ্ছে, কোথায় খরচ হচ্ছে এত টাকা? শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মূল বাজেটে বরাদ্দ ছিল 2080 কোটি টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে গণভোটের বাড়তি আয়োজন, ফলে খরচ বেড়েছে আরও 1070 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই বাড়তি টাকা ব্যয় হবে প্রচার, ব্যবস্থাপনা, প্রবাসী ভোট এবং লজিস্টিক খাতে। ব্যয়ের বিশাল তালিকার দিকে তাকালে দেখা যায় প্রায় প্রতিটি খাতেই বরাদ্দ বেড়েছে নজরকাড়া হারে। যেমন নির্বাচনী প্রচারণা ও বিজ্ঞাপনের ক্ষেত্রে আগে যেখানে বরাদ্দ ছিল মাত্র 33 কোটি টাকা, এখন তা 130% বেড়ে দাঁড়িয়েছে প্রায় 76 কোটি টাকায়। আবার নির্বাচনী সরঞ্জাম ও যন্ত্রপাতি কেনার খরচ 1 লাফে 6 গুণ বেড়ে হয়েছে 70 কোটি টাকা। ভোটারদের জন্য ব্যালট পেপার সহ অন্যান্য কাগজপত্রের মুদ্রণ ও বাঁধাই খরচও কিন্তু কম নয়। এ খাতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 108 কোটি টাকায়। মাঠ পর্যায়ে মালামাল পৌঁছানো আর যাতায়াতের জন্য পরিবহন খাতে বরাদ্দ রাখা হয়েছে 80 কোটি টাকারও বেশি। তবে খরচের বড় একটা অংশ যাচ্ছে ভোট গ্রহণ কর্মকর্তাদের পেছনে। তাদের সম্মানী ভাতা, আপ্যায়ন এবং খোরাকি সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার বরাদ্দ যুক্ত হয়েছে সংশোধিত বাজেটে। এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ। 123টি দেশ থেকে প্রায় 8.25 লাখ প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। প্রবাসীদের প্রতিটি ভোটের জন্য সরকারের গড় খরচ হবে প্রায় 700 টাকা। তাছাড়া গণভোটে কোনো প্রার্থী বা প্রতীক থাকে না, তাই সাধারণ মানুষকে বিষয়টি বোঝাতে নির্বাচন কমিশনকে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে, যা খরচের পরিধি বাড়িয়ে দিয়েছে। 2018 সালের নির্বাচনে খরচ ছিল 1000 কোটি টাকার মতো। 2024 সালের নির্বাচনে তা বেড়ে 2276 কোটি টাকা হয়েছিল। এবার তা 3000 কোটি টাকাও ছাড়িয়ে যাচ্ছে। সুশাসনের জন্য নাগরিক অর্থাৎ সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের মতে এই ব্যয় কমানো সম্ভব ছিল। প্রশিক্ষণ ভাতা বা অন্যান্য অপ্রয়োজনীয় খাতগুলো পুনর্মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। যদিও ইসি বলছে বাড়তি টাকার পুরোটাই গণভোটের জন্য নয়, বরং নির্বাচনী কার্যক্রমের সার্বিক প্রসারের জন্যই এই চাহিদা। এখন দেখার বিষয়, বিপুল বাজেটের এই দুই নির্বাচন কতটা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। মাইশা মালিহা, সময়ের আলো।